ভাই একটা কাফনের কাপড় দেন, আগরবাতি, সুরমা, যা যা লাগে সম্পূর্ণ একটা প্যাকেজ দেন। এই নেন স্যার কাফনের কাপড়, গোলাপ জল, আতর, সাবান, আগরবাতি, আসুরমা। এগুলোর দাম কত? ৬,০০০ টাকা স্যার। কি বলছেন এসব? একটা কাফনের দাম ৬,০০০ টাকা হয়? এর দাম সর্বোচ্চ ১,১২০০ টাকা হওয়ার কথা। আপনার পোষালে নেন, না হলে অন্য দোকান দেখেন। আমি সরকারি চাকরি করি, আমাকে নিয়ম শিখাতে এসেন না। আমি অন্য দোকানে দেখছি। ভাই জি স্যার। একটা কাফনের কাপড় দেন। দাম কত ভাই? ৮,০০০ টাকা। কি বলে? আপনি তো ওই লোকের থেকেও বড় ডাকাত হয়ে গেছেন। স্যার আমাদের এটা ব্র্যান্ডের দোকান, লাগবে না আপনার কাফনের কাপড়। না নিলি আর কি, কাফন বাদেই কবর দাও গা। স্যার আপনি কি আমাকে চিনতেই পেরেছেন? না তো, কে আপনি? চলে এসেছো? আমার এই জমিটা একটু তাড়াতাড়ি খারিজ করানোর দরকার ছিল। খারিজ হয়ে যাবে, ৬,০০০ টাকা লাগবে, দেন। এত কে স্যার? অনলাইনে তো দেখলাম যে সরকারি নিয়মে ১১৭০ টাকা লাগে। সরকারি নিয়মে সবকিছু চলে না ভাই। এখানকারও একটা নিয়ম আছে, উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে খুশি করতে হয়। কাজ করাইতে চাইলে টাকা দেন। ঠিক আছে স্যার, কাজটা একটু তাড়াতাড়ি করে দিয়ে নেন। এই নেন স্যার, আপনি সরকারি অফিসে বসে আপনি ১১৭০ টাকার কাজ আমার কাছ থেকে নিলেন ৬,০০০ টাকা। তাহলে আমি আমার নিজের দোকানে ১,০০০ টাকার কাফনের কাপড় কেন ৬,০০০ টাকায় বিক্রি করতে পারবো না? আমার উদ্দেশ্য আপনাকে অপমান করা না, শুধু একটা শিক্ষা দেওয়া। সেই দিন যেই জমি খারিজ করাতেই আমার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন, একদিন সেই জমিতে আপনার কিন্তু কবর হইতে পারে। সেই কবরের জন্যই আজকে হয়তোবা আপনি আমার দোকানতে কাফনের কাপড় কিনতে এসেছেন। এই কাফনের কাপড়টা যান এমনিতেই দিয়ে দিলাম, শুধু আমার জন্যই আর এদেশের সাধারণ মানুষের জন্য দোয়া করবেন স্যার, যাতে আপনাদের মতন দুর্নীতিবাজ অফিসারের হাত থেকে আমরা বাঁচতে পারি স্যার। এই নেন স্যার।